দিয়েছিলে সৌজন্যতার সাথে, ভদ্রতার সাথে। আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি, এলাকায় যেতে আমাকে 21 জায়গায় তোমরা থামিয়ে দিয়েছো আমার গাড়ি চেক করার জন্য। আলহামদুলিল্লাহ যত জায়গায় থামিয়েছি, প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি, এই ঠিকঠাক আছে কিনা গাড়ি, কেউ বলছে পিছনের ইয়া খোলেন, ডালা খোলেন, চেক করেন ব্যাগ আছে কিনা। তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না। তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে, তাড়াহুড়ো ছিল, আমি গ্লাস খুলে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো, তোমার নাম কি? এই তো মাসুদ ভাই, নামের একটা ছবি না তুলে ছাড়বো না। তা আমি তখন একজনকে বললাম, এটা তো বৈষম্য, তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছো, মাসুদ ভাইয়ের দিকে ছবি না তুলে ছাড়বা না, আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ সুদ্ধা আমার পায়ের নিচের ইয়া পর্যন্ত চেক করতেছে। তো বললো যে ভাইয়া এটা তো আপনারাই আমাদেরকে বলছেন, আমরা সবাই মিলে এটা করতেছি, কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না, তারপরও আমাদের দায়িত্ব আমরা পালন করছি, আমরা ছবি তুলতে থাকি, ফাঁকে এরা চেকও করতে থাকুক, যাতে বৈষম্য না হয়। আলহামদুলিল্লাহ, সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। এবং ওখানকার ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই, একজনও বলে নেই। বলেছে ভাইয়া আপনাকে চিনি, আপনাদেরকে চিনি, আপনাদেরকে ভালো জানি, আপনাদেরকে ভালোবাসি, আপনারা মিলেই আমরা দেশটাকে করব। এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোনো রাষ্ট্র না, গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না। 2024 সালের 5ই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছো। বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো, আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো, আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছো তোমরা। বিগত দিনে অন্যায়, অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো, এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে। আগে সাদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত, আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখারও পোস্ট থাকবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের এই আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর একটা স্লোগান, ওই যে প্রসঙ্গ বলছিলাম, রাস্তা আটকিয়ে লাল কালি দিয়ে তোমরা রেখে দিয়েছিলে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, লিখছিলা? রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তোমরা এটা বলো না এই কাজ শেষ হয়ে গেছে, তোমরা বলছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টরাই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 250 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন, ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 250 শতাধিক ছাত্র জীবন দিতে পারে, এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির
এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো, তাহলে চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না। আর সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা, বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম। এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে, এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে, বুক পিলিয়েছে মাসুদ ভাই, আগে টুকটাক দুর্বল ছিলাম, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে, আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে, নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো। এই বলা লোক এখানে আছো, এই বলা লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চাই না, ডাইরেক্ট সদস্য। কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে, কিছুই করেনি। আমি মেসে আছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, পড়াশোনা করছি, আমাকে এসে বলছে তুমি জামাত শিবির, তুমি জঙ্গি, তোমার দাঁড়িয়ে আছে। জামাত শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং স্বৈরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না, চলেই গেলেন। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে। আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন, এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন। মনে আছে, দেখেছো ইন্টারভিউ তাদের। আমাদের স্বামী হারা করেছেন, আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন। আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম, আমাদের অফিস হারা করেছেন, আমাদের ঘর হারা করেছেন। ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস, প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে। 15.5 বছর ঘরে থাকি নাই, আর শেষ 15 দিন যেই ঘরে ছিলাম, আমি বারবার বলতাম, ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার চেয়ে আপনারে বেশি মারবে, বুঝেন কিন্তু, বুঝেন কিন্তু। আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে, ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায় ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি 2টা দা আর একটা বডি আছে,